রামিশা। আমি ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে এমসিটি ডিপার্টমেন্টে পড়ি। আমি এখন ৫ম সেমিস্টারে আছি। আমি ছোটবেলা থেকেই কানে শুনতে পাই না, কিন্তু এটা কোনো দুর্ঘটনার কারণে নয়। ২০০৪ সালে আমি যখন জন্মাই তখন থেকে আমি বাক ও শ্রবণ প্রতিবন্ধী। আমার বাবা মা তখন চিন্তায় পড়ে গিয়েছিল, আমি কথা বলবো কিভাবে, শুনবো কিভাবে। ২০০৬ সালে আমার বাবা মা আমাকে একটি হসপিটালে নিয়ে যায়। সেখানে আমার কানে হিয়ারিং এইডস পরানো হয়। তখন আমি কিছু শব্দ শুনতে পারতাম, কিন্তু আমি কিভাবে কথা শিখেছি? সে বছরই আমি একটা বিশেষ স্কুলে ভর্তি হই। তবে সেই স্কুলে নর্মাল ও ইশারা ভাষার মিশ্রণ ছিল না, ওটা ছিল পুরো বধিরদের স্কুল। ম্যাম আমাকে বই পড়ে বুঝাতেন আর মুখের কথা শেখাতেন। আমার বাবা মাও বাসায় আমাকে মুখের ভাষা শেখাতেন। আমার মা আমাকে আঁকাআঁকি শেখাতেন, কারণ ছোটবেলা থেকেই আমি আঁকা ভালোবাসতাম। ২০০৮ সালে আমি প্লে ক্লাসে নতুন স্কুলে ভর্তি হই, কারণ আমার রেজাল্টে আমি পাশ করেছিলাম। আর ওই বছরেই আমি প্রথম চিত্রাঙ্কন প্রতিযোগিতায় পুরস্কার পাই। ২০০৯ থেকে ২০২২ সাল পর্যন্ত আমি বারবার চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশ নিয়েছি। রচনা ও লেখালেখিতেও প্রচুর পুরস্কার পেয়েছি। অনেক সার্টিফিকেট, ক্রেস্ট, বই এসব পুরস্কার পেয়েছি। ২০২৩ সালে ৫ জুন আমি ড্যাফোডিল ইউনিভার্সিটিতে ভর্তি হই। তারপর জুলাইয়ে প্রথম ক্লাস করি এবং ফার্স্ট সেমিস্টার পড়তে থাকি। সবাই ছিল নতুন, স্যারও আমাকে চিনতেন না। আমাকে শুনতে হলে হিয়ারিং এইড ব্যবহার করতে হয়, আর আমার কথা বলতেও একটু জড়তা ছিল। ক্লাস শেষে আমি আমার পরিবারের সঙ্গে হোস্টেলে আসি। তারা আমাকে হোস্টেলে রেখে চলে যায়। আমি তখন কান্না করে ফেলি, কারণ আমি আগে কখনো পরিবার ছাড়া একা থাকিনি। আমার পরিবার চুয়াডাঙ্গায় থাকে। হোস্টেলে প্রথমে থাকতে খুব কষ্ট হয়েছিল। কিছুদিন পর আমাদের ব্যাচে নবীনবরণ ফল ২০২৩ প্রোগ্রামে স্কেচিং প্রতিযোগিতা হয়। সেখানে আমি প্রথম হয়ে বই পুরস্কার পাই। তখন স্যার, ম্যাম, বন্ধুরা সবাই অবাক হয়ে যায়। পরে আমার বাবা আমাকে একটা নতুন পিসি কিনে দেয়। আমি হোস্টেলে বসে তাতে সফটওয়্যার নিয়ে কাজ করি। আমি ধীরে ধীরে ক্লাসের লেকচার বুঝতে শিখি। স্যাররাও আমাকে বুঝতে পারে। আমি হিয়ারিং এইড ব্যবহার করে ক্লাসে যাই। স্যারদের কথা ভালোভাবে শুনতে আমি সামনে বসি। তারা বোর্ডে বা প্রজেক্টরে দেখিয়ে ধীরে এবং পরিষ্কার করে বলেন। আমি গুগল ক্লাসরুমে আর লেকচার স্লাইড ব্যবহার করি। ক্লাস শেষে বাসায় গিয়ে আবার পড়ি। বন্ধুরাও আমাকে বুঝিয়ে দেয়। আমি নিজেও সামনে গিয়ে স্যারের কাছ থেকে বুঝে নিই। আমাদের অনেক কাজ কম্পিউটার বেসড, ডিজাইন, অ্যানিমেশন, ভিডিও এডিটিং, 3D মডেলিং, ডিজাইন, এসব কাজ আমি ভালো পারি। এসব শিখতে চোখ আর হাতই সবচেয়ে বেশি দরকার। ২০২৪ সালে আমাদের ডিপার্টমেন্টে একটি নতুন জুনিয়র মেয়ে ভর্তি হয়। তার নাম মালিহা। মালিহাও আমার মতো বাক ও শ্রবণ প্রতিবন্ধী, তবে আমাদের মধ্যে কিছু পার্থক্য আছে। আমি হিয়ারিং এইডস ব্যবহার করি আর মালিহা ককলিয়ার ইমপ্ল্যান্ট ব্যবহার করে। আমি মালিহাকে আমার বেস্ট ফ্রেন্ড মনে করি, কারণ ওর কথা আমার খুব ভালো লাগে। আমি তাকে অনেক সাহায্য করেছি। আমরা একে অপরকে বুঝতে পারি এবং একসাথে ভালো সময় কাটাই। স্যার ম্যামরা আমাকে আলাদা সময় দেন। তারা জানেন আমি ইশারা করি না, আমি মুখে মুখেই কথা বলি। তাই ধীরে ধীরে তারা আমার কথা বুঝতে পারে। আমার বন্ধুরাও অনেক সহায়তা করে। তারা আমার মতো করে ধীরে কথা বলে, না হয় লিখে আমাকে বোঝায়। প্রথম সেমিস্টারে আমি সিজিপিএ 3.59 পেয়েছিলাম। এতে আমার আত্মবিশ্বাস বেড়ে গেল। চতুর্থ সেমিস্টারে আমি সিজিপিএ 4 পেয়েছিলাম। আমাদের সেকশনে কেবলমাত্র আমি 4 পেয়েছিলাম। এখন আমি তৃতীয় সেমিস্টার এবং 4th সেমিস্টারে টেন্স লিস্ট অ্যাওয়ার্ড পাবো এবং 5ম সেমিস্টারে আরও ভালো রেজাল্ট করবো ইনশাল্লাহ। আমার এই যাত্রাটা সহজ ছিল না, কিন্তু আমি কখনো হাল ছাড়িনি। আমার পরিবারের, স্যার, ম্যাম এবং বন্ধুদের সহায়তায় আমি ধীরে ধীরে সামনে এগিয়েছি। আমি আত্মবিশ্বাসী যে আমার সমস্যাগুলো আমাকে আরও শক্তিশালী করেছে। আমি আমার মেধা দিয়ে সব বাধা পেরিয়ে ভালো ফলাফল করতে চাই। ভবিষ্যতে আমি আমার স্বপ্ন পূরণে অটল থাকবো ইনশাআল্লাহ।